ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলে এসেছি যে বঙ্গোপসাগরে যে শক্তিশালী নিম্নচাপ তার কি আপডেট উঠে আসছে, সেটা কিন্তু অনেকটা শক্তি বাড়াচ্ছিল। আমরা দেখেওছি আগের ভিডিওতে গভীর নিম্নচাপ থেকে সেটা অতি গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ারও সম্ভাবনা দেখা গেছে। এবং আজকে এই মুহূর্তে আমি নিয়ে চলে এসেছি আইএমডির আপডেট নিয়ে। আইএমডি এই মুহূর্তে কি আপডেট প্রকাশ করেছে আজ 30 তারিখ ন্যাশনাল বুলেটিন অনুসারে, যেটা যে নিম্নচাপটা শক্তিশালী নিম্নচাপ ছিল সে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং সে কোথায় আছড়ে পড়বে সমস্ত আপডেট এখানে কিন্তু আমরা দেখে নেব। আইএমডি লেটেস্ট আপডেটে 30 তারিখ দেখতে পাচ্ছেন আজকে, এবং দেখতে পাচ্ছেন এখানে সাইক্লোনিক স্টর্ম ফেনজল, যার নাম হবে ফেনজল, যেটা কিন্তু সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে এই মুহূর্তে যে রয়েছে, এবং সেটা যে সাউথ ওয়েস্ট যে বে অফ বেঙ্গলের উপরে এই মুহূর্তে অবস্থান করছে। সো এই জায়গাটা আমরা একটু পড়ে নেবো যে কি আপডেট দিয়েছে আইএমডি তরফ থেকে। দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় ফেনজল সেটা সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলের উপর যেটা আছে সেটা ধীরে ধীরে মুভ করছে যে উত্তর পশ্চিম এবং উত্তর পশ্চিমের দিকে 12 কিলোমিটার/আওয়ার যে গতি নিয়ে সেটা এগোচ্ছে। যে গত 6 ঘন্টা ধরে এই গতি নিয়ে প্রায় কিন্তু এগোচ্ছে, এবং যে 30 তারিখ এই যেটা দেখা যাচ্ছে যে এই গতি নিয়ে 12 কিলোমিটার/আওয়ার নিয়ে গত 6 ঘন্টা ধরে কিন্তু এগোচ্ছে। এবং এটা যতটা সম্ভব যে 150 কিলোমিটার পূর্ব দিকে আছে পুদুচেরি, এবং 140 কিলোমিটার যে দক্ষিণ পূর্ব দিকে আছে চেন্নাই, এবং 210 কিলোমিটার যে উত্তর পূর্ব দিকে আছে নাগাপত্তিনম, এবং 400 কিলোমিটার নর্থে অর্থাৎ উত্তর দিকে আছে ট্রিনকোমেলে। সো কিছু প্রোনাউন্সিয়েশন ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। সো একটু প্রোনাউন্সিয়েশন হয়তো ভুল হতে পারে। সো এইটাই যে ফেনজল কোথায় কি অবস্থান করছে এটা কিন্তু আইএমডি এখানে জানিয়েছে, এবং 12 কিলোমিটার/আওয়ারে কিন্তু গত 6 ঘন্টা ধরে কিন্তু এটা এগোচ্ছে, এবং এটা আরো কিন্তু মুভ করবে যে পশ্চিম দিক বরাবর, এবং এটা কিন্তু আছড়ে পড়তে পারে যে উত্তর তামিলনাড়ু থেকে পুদুচেরি কোস্টের ভেতরে, এবং বিটুইন কারাইকাল এবং মহাবালিপুরমের কাছে ক্লোজ টু পুদুচেরির কাছে এটা কিন্তু আছড়ে পড়বে সাইক্লোনিক স্টর্ম, অর্থাৎ একটা যে ঘূর্ণিঝড় রূপে এটা কিন্তু আছড়ে পড়বে, যার উইন্ড স্পিড এক্সপেক্ট করা যাচ্ছে 70 to 80 কিলোমিটার/আওয়ার থাকবে, এবং গাস্টিং থাকবে 90 কিলোমিটার/আওয়ারে। এবং 30 তারিখ আজকে সন্ধ্যের দিকেই এটা কিন্তু যে এটা আছড়ে পড়ার সম্ভাবনা অনেকটা কিন্তু রয়েছে। আজকে সন্ধ্যের দিকেই মোট কথা আছড়ে পড়বে, রয়েছে সম্ভাবনা বলবো না, যেহেতু আইএমডি এখানে আপডেট দিয়ে দিয়েছে, এবং অনেকটা এবার অনেকটা নয় প্রায় পুরোপুরি পরিষ্কার যে এটা 30 তারিখ সন্ধ্যের দিকে কিন্তু যে পুদুচেরির কাছাকাছি এবং যেখানে নর্থ তামিলনাড়ু থেকে পুদুচেরি কোস্টের মাঝামাঝি এটা কিন্তু আছড়ে পড়বে, যার গতিবেগ হাওয়ার গতিবেগ 70 থেকে 80 কিলোমিটার/আওয়ার, এবং 90 কিলোমিটারের কাছাকাছি গাস্টিং থাকবে। 30 তারিখ সন্ধ্যের দিকে এটা আছড়ে পড়বে, যেটা এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন 30 তারিখ সাইক্লোনিক স্টর্ম। 30 তারিখ এইখানে সাইক্লোনিক স্টর্ম রূপে এটা কিন্তু যে অবস্থান করবে। রেনফল ওয়ার্নিং কি দেওয়া হয়েছে তামিলনাড়ু এবং পুদুচেরি ক্ষেত্রে? লাইট টু মডারেট রেনফল সব জায়গাতেই হবে, হালকা থেকে মাঝারি, এবং হেভি টু ভেরি হেভি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কিছু কিছু আবার জায়গাতে, প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই হবে, যেহেতু নিম্নচাপটা নিম্নচাপ বলবো না, ঘূর্ণিঝড় ফেনজল সে কিন্তু ভালোই শক্তিশালী রয়েছে, তাই বৃষ্টির প্রভাব ভালোই পড়বে এবং ঝোড়ো হাওয়াও ভালো পড়বে, সেটা আমরা দেখবো এখানে উইন্ড ওয়ার্নিং এ। এবং এক্সট্রিমলি হেভি রেনফল হবে আবার কিছু কিছু জায়গায়, প্রবল যে বৃষ্টিপাত, যে প্রচন্ড কিন্তু বৃষ্টিপাত হবে, এবং এই হেভি এবং যে ভেরি হেভি রেনফল এটা কিন্তু আপাতত চলবে এখানে যে 1 ডিসেম্বর 2 ডিসেম্বর এবং 3 ডিসেম্বর অব্দি কিন্তু চলবে, যেহেতু নিম্নচাপটা ধীরে ধীরে তারপর কোস্ট দিয়ে ভেতরে প্রবেশ করবে কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে, সেখানেও কিন্তু হেভি ভেরি হেভি রেনফল, এবং কিছু কিছু জায়গায় এক্সট্রিমলি হেভি রেনফলও হবে, এবং হালকা মাঝারি ভারী অতি ভারী প্রবল সমস্ত রকম বৃষ্টি কিন্তু যে কোস্টাল অন্ধ্রপ্রদেশও মারাত্মক এর প্রভাব কিন্তু পড়বে, যে হেভি রেনফল হবে 1 ডিসেম্বরও, যে হেভি রেনফল হবে আজ 30 নভেম্বর সেই দিনও হবে, প্লাস যে 1 ডিসেম্বরও কিন্তু হেভি রেনফল হবে। পাশাপাশি কর্ণাটকেও কিন্তু হেভি থেকে ভেরি হেভি রেনফল হবে, এবং কেরালার দিকেও কিন্তু হেভি টু ভেরি হেভি কিন্তু যে রেনফল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে 1 তারিখ এবং 2 তারিখ, অর্থাৎ 1 ডিসেম্বর এবং 2রা ডিসেম্বর।
কর্ণাটকের দিকেও 1 এবং 2 ডিসেম্বর, এবং অন্ধ্রপ্রদেশেও 1 ডিসেম্বর এবং 30 নভেম্বর, অর্থাৎ আজ থেকেই অলরেডি বৃষ্টিপাত তো শুরু হয়ে গেছে। আর এদিকে তামিলনাড়ু, পুদুচেরিতে তো অবশ্যই 30 থেকে 3 তারিখ অব্দি আপাতত বৃষ্টিপাত চলবে। উইন্ড ওয়ার্নিং কি আছে আমরা দেখে নেবো। সো সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলের উপর উইন্ড ওয়ার্নিং রয়েছে, এবং পাশাপাশি এখানে যে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কাছাকাছি নর্থ তামিলনাড়ু এবং পুদুচেরি এবং সাউথ অন্ধ্রপ্রদেশের কোস্টেও এর যে ব্যাপক একটা যে হাওয়ার গতিবেগ থাকবে, দেখতে পাচ্ছেন যে 75-85 গাস্টিং, এবং সেটা হয়তো বেড়ে আবার 95 এর কাছাকাছি, যেটা আবহাওয়া দপ্তরের উপরেও এখানে আমরা দেখলাম যে হাওয়ার গতিবেগ লিখেছেন 70 থেকে 80, এবং যেটা গাস্টিং 90 কিলোমিটার কাছাকাছি। ভালো রকম কিন্তু প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশ জুড়ে, এই তামিলনাড়ু, পুদুচেরি, চেন্নাই, কর্ণাটক, কেরালা, এখানে ব্যাপক কিন্তু প্রভাব পড়বে, এবং প্রবল যে বলা চলে যে বৃষ্টিপাত হবে। অন্ধ্রপ্রদেশেও এর ব্যাপক কিন্তু প্রভাব পড়বে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশে এর প্রভাব আরো বেশি পড়বে, যেহেতু এটা যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই দিকে, অর্থাৎ যে চেন্নাই, পুদুচেরির দিকে, সো সেই দিকে যেহেতু দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই দিক বরাবর, সো সেক্ষেত্রে প্রভাবটা আরো বেশি পড়বে। পাশাপাশি যে উত্তর অন্ধ্রপ্রদেশেও অনেকটাই হয়তো প্রভাব থাকবে, তবে মেন যে প্রভাব দক্ষিণ অন্ধ্রপ্রদেশে পড়বে। আর সব থেকে যে মেন প্রভাব বলা চলে সেটা নর্থ তামিলনাড়ু এবং যে পুদুচেরি, এইসব জায়গায় চেন্নাই, ওইখানে কিন্তু এর ব্যাপক, অর্থাৎ তামিলনাড়ুতে এর ব্যাপক কিন্তু প্রভাব, সব থেকে বেশি প্রভাব তামিলনাড়ুতে থাকবে। নর্থ তামিলনাড়ু টু পুদুচেরি, চেন্নাই, নর্থ তামিলনাড়ু, পুদুচেরি, চেন্নাই, তামিলনাড়ুতে ব্যাপক প্রভাব, এবং পাশাপাশি অনেকটা ভালো রকম আরো প্রভাব কিন্তু পড়বে। শুধু তামিলনাড়ুতেও তো ব্যাপক প্রভাব পড়বে, এবং পাশাপাশি ভালো রকম আরো ভালোই প্রবলই বলা চলে প্রভাব, সেটা কিন্তু আবার দক্ষিণ অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রেও যে ভালো রকম প্রভাব পড়বে। বলা চলে তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশে ব্যাপক কিন্তু ঝড় বৃষ্টি আসছে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে। পাশাপাশি উত্তর অন্ধ্রপ্রদেশেও এর প্রভাব থাকবে, এবং পাশাপাশি হয়তো অন্যান্য দিকেও প্রভাব থাকবে, এবং পাশাপাশি পরবর্তীতে সেটা কিন্তু কেরালা, কর্ণাটকেও ব্যাপক প্রভাব ফেলবে। সেটা কিন্তু কেরালা, কর্ণাটক ব্যাপক প্রভাব ফেলবে। অর্থাৎ এক কথায় বলাই যে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে ব্যাপক ঝড় বৃষ্টি আসছে এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে। বাকি যে জায়গাগুলো উত্তর অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, সেখানেও হয়তো হালকা প্রভাব, সেগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে আমরা যে উইন্ডির আপডেটের সাথে সেটা আলোচনা করবো। আমরা যে আবহাওয়া দপ্তরের আইএমডির আপডেটে আছি। সো উইন্ড ওয়ার্নিং আপনারা দেখলেন, ভালো রকম যে উইন্ড ওয়ার্নিং, এবং সি কন্ডিশন খুবই কিন্তু খারাপ থাকবে, সি কন্ডিশন খুবই কিন্তু খারাপ থাকবে। এবং এখানে কিন্তু যে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিংও কিন্তু যে দিয়ে দেওয়া হয়েছে, যে ফিশারম্যানদের ওয়ার্নিং এখন একদমই যে বলা চলে যে 2 থেকে 3 তারিখ অবধি আপাতত সমুদ্রে যাওয়া বলাই চলে নিষেধাজ্ঞা, যেহেতু ঘূর্ণিঝড় আজ আছড়ে পড়লেও তার প্রভাব কিন্তু ব্যাপক থাকবে। আজ তো অবশ্যই, আজ তো একদমই নয় যে ফিশারম্যান ওয়ার্নিং, আজকে তো একেবারে সমুদ্র উত্তাল থাকবে, আজ তো পুরোপুরি নিষেধাজ্ঞা। পাশাপাশি বলা চলে 2 থেকে 3 তারিখ অব্দি আপাতত সমুদ্রে নিষেধাজ্ঞা থাকবে যে বঙ্গোপসাগরের ক্ষেত্রে, সেখানে কিন্তু যে ব্যাপক বলা চলে উত্তাল থাকবে সমুদ্র। সো এই জায়গাগুলো আমরা কিন্তু দেখে নিলাম যে আবহাওয়া দপ্তরের যে আইএমডি আপডেটটা, এই যে দেখতে পাচ্ছেন সাইক্লোনিক স্টর্ম ফেঞ্জল এই জায়গায় অবস্থান করছে এবং ভালো রকম শক্তি বাড়িয়েছে, এবং এখানে আবহাওয়া দপ্তর সেটাই দেখতে পাচ্ছেন। এখানে ট্র্যাকটা এইভাবে এসে এটা এইভাবে গিয়ে তারপর এইভাবে এটা এখানে সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হয়ে, তারপর এটা দেখতে পাচ্ছেন 29 তারিখে সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হয়ে 30 তারিখ আজ সন্ধ্যার দিকে এটা এইভাবে এই জায়গায় আছড়ে পড়বে। সো দেখতে পাচ্ছেন ব্যাপক যে প্রভাব, অনেকটা বিস্তৃতি আমরা দেখতে পাচ্ছি। যে মেন যে প্রভাব বলা চলে বিস্তৃতির যে প্রভাব, মানে যতটা বেশি প্রভাব বলা চলে সব থেকে এই সব জায়গাগুলো এখানে দেখিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর, এবং এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছেন লাল সতর্কতা এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, এখানে লাল সতর্কতা কিন্তু থাকছে। সো এখানে দেখে নিন। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, আবহাওয়া দপ্তরের যেটুকু আপডেট ছিল আপনাদের জানিয়ে দিলাম, এবং এখানে হেভি রেনফল ওয়ার্নিং তামিলনাড়ু, পুদুচেরি এইসবের জায়গায় এই যে জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে, এবং আরো জায়গায় বিভিন্ন দিয়েছে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট ওয়েদার আপডেট জন্য। আবারও কিন্তু নিয়ে চলে আসবো যে লেটেস্ট আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি, যে এই সাইক্লোন নিয়ে আরো আপডেট
যে উইন্ডির যে কি আপডেট উঠে আসছে, আমরা উইন্ডি থেকে দেখি। সো উইন্ডির কি আপডেট আসছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।